Very good morning to all of you. Thank you very much for waking up early in the morning and coming. But Eco Park is of course very famous for morning walkers, runners, cyclists, and a lot of other physical activities. We are increasingly trying to stress the life-work balance. So you must take care of your physical health, and that is why I thought that we should do something that everybody can participate in. Marathon, TCS Marathon, Tata Steel, it was there a few days ago. It was a huge success. But who can run 50 kilometers, 40 kilometers? Out of question. Then there are runs, there are cycling events. You have to be extra fit and athlete. But I thought a morning walk is something everybody can do and does do and should do. And this is the most beautiful time of Kolkata and Bengal and Newtown. And day after tomorrow is the Christmas. A week later is the New Year. Thousands and thousands of people come from all over the state to Eco Park, Aircraft Museum, Mothers Works Museum, and so many attractions that Newtown now represents. So this is to celebrate Newtown. This is to celebrate the new year. This is to celebrate inclusiveness. My last point. It is an inclusive thing. Even I can see a lot of young children, boys and girls, and very senior, our Snehodia residents who are here. I am delighted to welcome the Manipur group who have come, who also come here. I am delighted to welcome doctors coming from Salt Lake. I am happy to announce that there were 581 registrations. I have not counted the numbers. My rough approximation says around 400 people have actually reported. So, friends, no more speeches. Just to say, this is a property, as the media people call, that we will have every year. So one day in a year, we will walk together. We will walk together in the name of inclusiveness, in the name of work-life balance, in the name of celebrating the winter. Come, let us usher in the new year by walking. Good morning, gentlemen. Let's line up. 3, 2, 1, go! শনিবার ৭ সকালবেলায় একেবারে উইন্টার সিজন জমে গেছে, কারণ ইকো পার্ক রানে চলে এসেছে শয়ে শয়ে মানুষ। তারা গোটা ইকো পার্ক জুড়ে দৌড়লেন, হাঁটলেন। ইন্সপিরেশন, অনুপ্রেরণায় রয়েছেন আমাদের স্যার, আমাদের এমডি স্যার। স্যার, এই চিন্তা মানে এমনিতে তো সবাই হাঁটাহাঁটি করে, প্রত্যেক দিনই করে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, কিন্তু হঠাৎই শীতকালীন এই যে ইকো পার্ক রান, এই চিন্তা কোথা থেকে এলো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন শীতকালে প্রচুর ইভেন্টস হয়, ম্যারাথন হয়, ওয়াকাথন হয়, সাইক্লোথন হয়, অনেক রকম হয়, কিন্তু সেইগুলো যারা খুবই অ্যাথলিট সারা বছর ধরে চর্চা করেন তারা ছাড়া অংশগ্রহণ করতে পারেন না। সুতরাং আমার একটা মনে হয়েছিল যে আবাল বৃদ্ধ বনিতা, বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই ইনক্লুসিভ একটা অ্যাক্টিভিটি করা দরকার।
আমরা সবাই মিলে নিউ টাউন তথা কলকাতা তথা পশ্চিমবাংলার সব মানুষকে জড়ো করতে যদি চাই, তাহলে একটা সুন্দর কম্বাইন্ড ইভেন্ট যদি করতে চাই, তাহলে আমার মনে হলো ইকো পার্কের লেকের ধারে সকালবেলা হাঁটাটা একটা খুব চমৎকার একটা বিষয়। এবং আমরা মাত্র কয়েকদিনের আমরা সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করেছি, তাতেই কিন্তু অন্তত 400-র উপর মানুষ এসছেন, খুবই উৎসাহের সঙ্গে তারা অংশগ্রহণ করেছেন। সেখানে যেরকম সত্যিকারের বাচ্চা মেয়ে স্কুলে ক্লাস 3-তে পড়ে, আপার কেজিতে ছেলে পড়ে, সেরকম আছে, তেমনি আমাদের স্নেহদিয়ার বয়স্ক রেসিডেন্ট তারা আছেন, যেরকম ডক্টররা আছেন। আশ্চর্যজনকভাবে থেকে মণিপুর থেকে একটা বিরাট কন্টিনজেন্ট এসছেন। সুতরাং আমরা যেটা করছি আজকে আমাদের এটাই বলার যে কম্বাইন্ড অ্যাক্টিভিটি, মানুষকে, সোসাইটিকে, কমিউনিটিকে গ্রো করতে গেলে কমন অ্যাক্টিভিটি করতে হয়। আমার মনে হয় এই ওয়ার্কটা আমরা শুরু করলাম, প্রত্যেক বছর করব। আর এই বছর এখনই আজকে কিছুক্ষণের মধ্যে আমরা ইকো পার্ক রান বলে ফেসবুক পেজ একটা করব, যেখানে আমরা আহ্বান জানিয়েছি সবাই ছবি কন্ট্রিবিউট করুন, একটা জায়গা হয়ে যাবে, তারপরে আমরা আরও করব। ভালো লেগেছে, এরকম হলে ভালো, প্রত্যেক বছর একটা করে হলে ক্ষতি নেই। আমি তো রোজ হাঁটি, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম এটা এন্ডেভার হয়েছে, থ্যাঙ্কস টু হিটকো, থ্যাঙ্কস টু মিস্টার সেন। আর এত লোক এসছে এবং বাইরের স্টেট থেকেও এসছে, অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। ঝকঝকে এক ঝাঁক ছেলে মেয়ে রয়েছেন, যে ভীষণ মানে ছোট থেকে মানে আবাল বৃদ্ধ বনিতা, বৃদ্ধ এখানে কেউ নেই আমি ছাড়া, বাকি সবাই মিলে দৌড়েছেন এবং ভীষণ ভালো দৌড়েছেন। কেমন লাগলো এই পরিকল্পনাটা? দারুণ দারুণ, খুব ভালো পরিকল্পনা। আমরা এখানে রেগুলারলি আসি, রান করি, বাট এরকম একটা ইভেন্ট হলে কী হয়, আরও লোক আসে, আরও লোক জয়েন করে। সকালে আমরা 2-4 জন 5 জন 10 জন থাকি, বাট এরকম একটা ইভেন্ট হলে কী হয়, এত লোক একসাথে করে। সো ফিটনেস অ্যাজ এ অ্যাক্টিভিটি উই অল শুড টেক ইন আওয়ার লাইফ, সো ইট রিয়েলি হেল্পস অ্যান্ড ইট ওয়াজ সাচ আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। হিটকোর ইনিশিয়েটিভে এটা প্রথমবার হচ্ছেন এবং আমাদের এমডি স্যার বললেন যে প্রত্যেক বছর শীতকালীন এটা একটা উৎসব হয়ে যাবে, ইকো পার্ক রান। এটা ফার্স্ট এডিশন, চ্যাপ্টার 1। এরপরে মানে কতখানি উৎসাহী এই ব্যাপারে? এটা তো আমরা ফার্স্ট টাইম আসলাম এই রানটায়। তার আগে তো আমরা মোটামুটি করি এরকম ম্যারাথন রানস, তো আমরা এমনি রেগুলারলি আসি, তো আবার হলে আবার আসবো। ইটস অলওয়েজ গুড টু ভাইব ইন দ্য মর্নিং। দেবাশিস বাবু কি এরকম যত ইভেন্ট হয়, স্পেশালি নিউ টাউন অ্যান্ড কলকাতার পুরো সমস্ত এরিয়াতে, উনি সব জায়গায় থাকেন, মানে সেটা সাইক্লিং হোক, রানিং হোক, ওয়াকাথন হোক, এভরিওয়্যার। তো উনি প্রচুর লোককে ইন্সপায়ার করেন, হয়তো উনি নিজেও জানেন না, বাট উই রিয়েলি লাইক হিম এই সমস্ত জিনিসগুলোকে। সত্যিকারের অনুপ্রেরণা নিউ টাউনের জন্য বোধহয় উনি একদম। আচ্ছা, এই আমি একটু জানতে চাইছি, একটু ক্যামেরাম্যানকে বলছি, মানে এইটা কি মেকআপ টিন্ট নাকি হাঁটার পর ন্যাচারাল ব্লাশ? এটা হচ্ছে আনঅ্যাকাস্টমড এক্সারসাইজের ফল আর কি, বাট ইটস গুড। আমরা সবাই খুব এক্সাইটেড অ্যান্ড মোটিভেটেড যে আরও এরকম ইভেন্ট হোক, আর ইভেন্ট না হলেও উইল কিপ কামিং এভরিডে। So it's really লাইফটাই তো একটা গোটা ইভেন্ট ফুল। Exactly. So we have to create events. So এইভাবে আমার মনে হয় আমরা বোধহয় আরো ইন্সপায়ার করতে পারি অন্যরা যারা এবার মিস করে গেলেন, যে পরের বার ইউ শুড। আমার ফার্স্ট টাইম, তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। একটা ছোট্ট বাচ্চাও রয়েছে, এসো। কোন ক্লাসে পড়ো? 3 ক্লাস 3-তে পড়ে। তোমার নাম কি গো? রাই। রাই কিশোরী আমার সঙ্গে আছে। রাই, পুরোটা হেঁটেছো? হ্যাঁ। কেমন লাগলো হেঁটে? পুরোটা হাঁটিনি, কিছুটা দৌড়েছি, কিছুটা হেঁটে। ও বাপরে, এবার দৌড়েওছে। আচ্ছা, তো তোমার কেমন লাগলো বলো এক্সপিরিয়েন্স? আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? সব থেকে ভালো কোনটা লেগেছে? সব থেকে ভালো সার্টিফিকেট। একটু দেখিয়ে দাও তোমার সার্টিফিকেটটা। কনগ্রাচুলেশনস রাই, এরকম তোমাকে আরও দেখতে চাই। সঙ্গে পেয়েছি প্রত্যুষ দাকে, মানে রেডিও নিউ টাউন পেয়ে গেছে প্রত্যুষ দাকে, দ্য মেট্রো ম্যান অফ কলকাতা। তো ওই প্রত্যুষ দা আজকে হাঁটলেন না দৌড়লেন? কিছুটা হাঁটলাম, কিছুটা দৌড়লাম, বাট অনেকটা গান গাইলাম, অনেকগুলো ভিডিও তুলে নিয়েছি। আমার গানগুলোতে লাগাবো তো ভিডিওগুলো। আর তুমি জানো তো জায়গাটা এত মনোরম, অ্যাম্বিয়েন্স এত ভালো যে পাগলের মতো হয়ে গেছে। কখনো দৌড়চ্ছি, কখনো হাঁটছি, শিশুর মতো, বাচ্চা শিশুর মতো। আর কবিগুলোর ওই গানটা মনে পড়ছিল,
এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। Thank you Newtown Radio and my sister Ruthlin. They have been doing a wonderful job and keep going. Next time we'll meet again. थैंक यू सो वेरी मच। मैं डॉक्टर बलराम स्वर्णकार। इको पार्क में एक बड़ा ही अतुलनीय सेवा जो है हमारे चेयरमैन साहब ने किया है, ये सचमुच हम लोगों के लिए बहुत अच्छा है और मैं चाहूँगा ये कम से कम ट्वाइस इन ईयर हो ऐसा। बहुत अच्छा लगा, आप लोगों के सेवा के लिए मैं बहुत संतुष्ट हूँ। হাসছি মোরা হাসছি, দেখো হাসছি কেমন আহ্লাদি। আসলে হাসতে আমরা সত্যি খুব ভালোবাসি, কিন্তু এই সমস্ত কাজের চাপে এত স্ট্রেসে আমরা হাসতে ভুলে যাচ্ছি। তো বিদূষকের মতো আমরা হাসতে ভুলে যাব এটা তো বলা যায় না। তাই একজন এমন মানুষকে পেয়েছি, অজিত বাবুকে পেয়েছি, যিনি এই নিউটাউন লাফিং ক্লাবের ফাউন্ডার। তো মানুষকে হাসানো কিন্তু আজকাল খুব মানে কি বলবো ডিফিকাল্ট, খুব কঠিন একটা কাজ, কারণ আমরা হা হা করে খুব কম হাসি, জোক শুনলেও মুচকি হাসি। যে কেন হাসবো, হাসতে তো পারি। মুখ খুলে হাসতে হবে, একদম মুখ খুলে যত জোরে হাসা যাবে তত অক্সিজেন ইনটেকটা ভালো হবে। কেমন করে একটু দেখিয়ে দিন না সবার জন্য। আমরা মোট 51টা ব্যায়াম করি প্রতিদিন। স্বপ্নভরে সিনিয়র পার্কে আমরা ব্যায়ামটা করি, প্রায় 25-30 জন। আমাদের টোটাল লাফিং ক্লাবের মেম্বার হচ্ছেন এখন 58 ছেলে মেয়ে মিলিয়ে। আর সিনিয়র সিটিজেন মানে যারা বয়স 58? একদম না না না, 60-এর উপরে। 60 60-এর উপরে আমাদের সিনিয়র সিটিজেন আছে। না, 60-এর নিচেও কিছু আছে, তারাও আসেন এবং তারা মেম্বার এবং সক্রিয়ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেন। আমরা প্রতিদিন ব্যায়াম করি 1 ঘন্টা, 51টা ব্যায়াম করি। তার মধ্যে হাসি দিয়েই ব্যায়াম হচ্ছে প্রায় 80%। আর তা আমরা সেই হাসি দিয়ে ব্যায়াম করি। তো বিভিন্ন আছে, যেমন একটা বলি হা হা হি হি হো হো, একটা হাসি আছে। আমরা আমাদের একটা অ্যাঙ্কার থাকেন, অ্যাঙ্কার সেটা বলেন। এখন আমাদের হচ্ছে হা হা স্টার্ট, তারপর আছে হি হি, তারপর তারপরে হো হো। এইরকম ব্যায়াম আমাদের হাসির সহযোগে প্রচুর ব্যায়াম আছে এবং প্র্যাকটিক্যালি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম আছে আমাদের এবং বিভিন্নভাবে আমাদের সেই ব্যায়ামগুলো আমরা দেখাই। এবং মেইনলি জয়েন্টগুলো যে আছে না, জয়েন্টগুলো প্রচণ্ড ভালো ব্যায়াম হয়। একটা বয়সের পর আসলে এই আমরা বলি এটা গাঁটে ব্যথা। হ্যাঁ, গাঁট ব্যথা। হ্যাঁ, হবে না ঠিক হবে না। আমাদের 90 অভাব লোক আছেন, সবাই ফিট। ঠিক, তো ওইখানে আমরা এটা করি। তারপরে আমাদের একটু আড্ডা ফাড্ডা হয়, চা খাওয়া হয়। আর 31 তারিখে আসতে হবে, আমাদের ক্যাম্প ফায়ার আছে। হ্যাঁ, যদি এটা 31 তারিখে তো আসতো ভালো লাগবে। আমাদের ওই ওয়ার্কশপ করছি, 3 দিন হয়ে গেছে, আর আমাদের 4 দিন মানে 31 ডিসেম্বর ফাইনাল। 4 বর্ষ শেষে হ্যাঁ ওয়ার্কশপ হবে সময় 6:30 আমরা আরম্ভ করবো। তো যদি তোমরা আসো ভালো লাগবে। আসবে আসো না, 6:30 আসলে হবে, 7টায় নিশ্চয়ই আসবো। আমরা ওয়ার্কশপ 3 দিন হয়ে গেছে, আরেকদিন তো লাস্ট 4 দিন। এটা রিক্যাপিচুলেশন। আচ্ছা, একবার লাস্ট একটু যদি, কারণ এই তো একদম বছরের শেষের দিকে এসেছি, তো একদম তো আমরা হাসবার হয়তো খুব কম সুযোগ পেয়েছি। তো এমন একটা জোক বা এমন একটা কিছু যদি আমরা এই ক্রিসমাসের দিকে এগিয়ে চলেছি, নববর্ষের দিকে, নিউ ইয়ার্সের দিকে এগিয়ে চলেছি, যদি একটু সবাইকে হাসাতে পারি, একটু বলেন যদি কিছু জোকস। জিনিসটা ভাবুন, ততক্ষণ গানটা করে দিই। हंसने गाने के लिए है पल दो पल। ভেনার লাফিং ক্লাবের তো এই মানুষকে হাসানোই বলছিলাম, আজকাল খুব কঠিন একটা কাজ। আমরা পাচ্ছি, আমরা খালি সেই সময় না, আমাদের পাশ দিয়ে যারা যান তারাও হাসেন, তারাও হাসতে থাকে। আচ্ছা, একটুখানি আমাদের একটু হাসান এক্সারসাইজ দেখেছি, একটুখানি কোনো গল্প বলে, কোনো ছোট একটা জোক বলে। হাসিটাই হাসি দেখে হাসি সবাই। আমাদের রাবণের হাসি আছে। ছোট
গল্প বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এক ভদ্রলোক নার্সিং হোমে ভর্তি হয়েছেন, নার্সের প্রেমে পড়েছেন, তো বলছেন যে ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট। তখন নার্স হেসে বলছেন, নো নো, উই হ্যাভ স্টোলেন ইউর কিডনি, উই হ্যাভ নট ইয়েট রিচ টু ইউর হার্ট স্যার। বাট সত্যি একটা ভীষণ হার্টি একটা কি বলবো মানে আড্ডা হলো এবং ভীষণ 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 ভালো লাগলো। আমার মনে হচ্ছে আমিও বোধহয় এবার প্রাণ খুলে হাসতে পারবো, আমরা যেন হাসতে না ভুলে যাই। থ্যাংক ইউ সো মাচ নিউ টাউন লাফিং ক্লাব এবং রেডিও নিউ টাউনের সঙ্গে কিন্তু আপনাদেরও জুড়ে থাকতে হবে। নিউ টাউনে সোনাঝুরির হাট কিন্তু সুপার হিট, বেশ কিছুদিন ধরেই অনেকে পুজোর শপিংও সেরে ফেলেছিলেন এখানে। আর এবার সেই সোনাঝুরির সোনা হাতে যারা সুন্দর সুন্দর জামা কাপড় এবং বিভিন্ন প্রসাধনী তৈরি করে থাকেন, মানে গয়না, জুতো, ব্যাগ, বড়ি, পাঁপড় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তারা কিন্তু আজকে এই ইকো পার্ক রানে হেঁটেছেন, দৌড়েছেন। তো তাদের কথা একটুখানি শুনে নিই। তো প্রথমেই রয়েছেন রাজর্ষি বাবু। তো রাজর্ষি বাবু, কেমন লাগছে মানে এই যে সবাইকে, এরা সবাই সেই মানে কি বলবো সারাদিন সারা রাত কাজ করছে, প্লাস সোনাঝুরির হাটে এখানে আসা, সবার নিজেদের বাড়ি ছেড়ে, তারপরেও আজকে সকালবেলায় কিভাবে ঘুম থেকে তুললেন? দেখুন, আমরা এখন ইকো পার্কের সাথে নিউ টাউনের সাথে জড়িয়ে গেছি। আমরা নিজেদেরকে মনে করি বিভিন্ন জেলার শিল্পীরা, এখন আমরা এই ফ্যামিলির মেম্বার। তা আমরা যখন দেখলাম ইকো পার্ক রান হচ্ছে, তা আমরা আমাদের যিনি অফিসে রয়েছেন সঞ্জিতবাবুর সাথে কথা বললাম। স্যার বললেন যে তোমরা সবাই নাম দাও, এটাতে খুব ভালো লাগবে। আমরা শিল্পীদেরকে বললাম, এখানে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, আপনার পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জেলার শিল্পীরা রয়েছে। তারা বললো আমরাও হাঁটবো, এটা একটা নতুন অভিজ্ঞতা হবে। তা আমরা এর আগেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পেও ব্লাড দিয়েছি, ফোরামের যেটা নেতাজি ইন্ডোরে হয় শিল্পীরা। তা আমরা তো যখন একটা পরিবারের মেম্বার হয়ে গেছি, তা আমরাও চিন্তা করলাম এটার সাথে আমরা হাঁটি। তাই জন্য আমরা আজকে সকালবেলা সবাই চলে এসেছি আনন্দ করে, একদম 6টার সময় সুন্দর গেঞ্জি পেয়েছি, হেঁটেছি, মজা করেছি, সার্টিফিকেট পেয়েছি। এবং জেলার শিল্পীরা আরও ইন্সপায়ার্ড হলো যে তাদের যে জিনিসপত্র এই অঞ্চলের মানুষরা নিয়েছে এবং কারা গেছে, প্রত্যেকটা মানুষের সাথে এখানে তাদের পরিচয় হলো। এটা একটা আনন্দ, একটা নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগলো আমাদের। একেবারেই তাই, কারণ আমরা জানি যে B2C এই সমস্ত মেলাতে গেলে হয়ে থাকে, কিন্তু এখানেও কিন্তু অদ্ভুতভাবে তাদের সঙ্গে হয়তো আলাপ হলো। ওই কানের দুলটা তো আমার দোকান থেকে নিয়েছিল, আজকে যারা দৌড়তে এসেছেন সেটাও হলো। তো অদ্ভুত কানেকশন, আর এটার জন্যই তো এই ইকো পার্ক রান। থ্যাংক ইউ।